আমি জানি না, বাজার থেকে পুঁই শাকটা আনলেই আমার কেমন জানি পুঁই শাক দেখলেই পুঁই শাকের পাতা দিয়ে বড়া খাওয়ার অনেক শখ জাগে। আর সবসময় এরকম কিছু বড় বড় পাতা আমি আলাদা রেখে দিই বড়া খাওয়ার জন্য। আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি। দেখেন, এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম চাল আর ডাল। চাল ডাল সুন্দর মতন ভিজানোর পরে তারপরে এটা বেটে নিলাম। পাটায় বাটাবাটি করতে কখনোই আমার ভালো লাগে না, কিন্তু কিছু করার নাই। যে রেসিপিটা করতেছি এটার জন্য একটু বাটাবাটির দরকার। আবার এমন এমন কিছু রেসিপি আছে যেটা একটু পাটাপুতায় না বাটলে ভালো লাগে না। যাই হোক, এখানে আমি কথা বলতে বলতে আমার এখানে চাল আর ডালটা বাটা হয়ে গেছে। তারপরে এখানে নিয়ে নিলাম কাঁচা পাকা মরিচ, আসলে বাসায় যেটা ছিল ওটাই। তারপরে এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি, এটাকেও সুন্দর মতো বেটে নিতে হবে একদম মিহি করে। তারপরে আমি আলাদা করে আগেই একটা মশলা মিক্সড করে রাখবো। এখানে নিয়ে নেব হলুদ, তারপরে নিয়ে নেব মরিচ হালকা, যেহেতু মরিচ দিয়েছি এখানে নিয়ে নেব হালকা অল্প করে একটু মরিচ। তারপরে নিয়ে নেব এখানে ধনিয়ার গুঁড়া। এটাকে আমি কি করব, একটু জল দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখবো, তাহলে বাটা মশলার একটা ফ্লেভার পাওয়া যায়। আর আমি সব ক্ষেত্রে আগে রান্না বান্না করার শুরুতেই সব মশলা একসাথে মিক্সড করে এরকম জল দিয়ে ভিজিয়ে রাখি 5-10-15 মিনিটের মতন। তারপরে সেই মশলাটাই আমি রান্নায় ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রেই। তারপরে এখানে আমি ওই যে বাটা যে মশলাটা ছিল ওই মশলাটার সাথে আমার যে মিক্সড করা মশলা এটাকে মিক্স করে নিলাম। তারপরে ওই যে চাল ডাল বাটা ছিল এটাকে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে আমি সব মশলা মিক্স করার পরে দিয়ে দিলাম প্রয়োজন মতন যতটুকু লবণ লাগে ততটুকু। এখানে লবণ মিক্স করার পরে এখানে আমি সেই যে আমার পুঁইশাক পাতাগুলো রেখেছিলাম বড় বড়, এগুলোর উপরে সুন্দর মতো কোট করে মাখিয়ে নিচ্ছি সব মশলাগুলোকে চারপাশ দিয়ে। এটা পুঁই বড়া হবে না ডাল মশলা বড়া হবে সেটাই বলা যায় না, কারণ খেতে একদম এত স্বাদ লাগছে, মনে হয় না পুঁই শাকের বড়া খাচ্ছি না হচ্ছে ডালের বড়া খাচ্ছি। খুব সুন্দর, মশলার জন্য অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল আর মানে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। এই যে এভাবে আমি সুন্দর মতন পাতা রেখে উপরের নিচে এভাবে কোট করে করে আমি যেগুলো পাতা রেখেছিলাম সবগুলোই সুন্দরভাবে এভাবে কোট করে নিচ্ছি। আর আগে থেকে তৈরি করে নিয়ে তারপরে ভাজলে হয় কি, মানে ভাজতে অনেক সুবিধা লাগে, তাই আগে থেকে সবগুলো বানিয়ে তারপরে আমি একসাথে ভাজার জন্য চলে গেলাম। এখানে আমি প্যানে তেল দিয়ে দিলাম, তারপরে আস্তে আস্তে ওই যে কোট করা পাতাগুলো রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। এই যে এখন এমন সুন্দর একটা ফ্লেভার ছাড়ছে, যে ফ্লেভার মানে আমার রুমটা পুরো মোমো করতেছিল। এই যে আমার পুরো এটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর, ভিতরে একদম পাটে পাটে মশলাগুলো। খেতে এত মজা হয়েছিল আর এত মানে এত কুড়মুড়ে হয়েছে যা আমি এভাবে বলে আপনাদের বোঝাতে পারবো না। যাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে তারা একবার হইলো বানাই খাইয়েন, তারপরে রিভিউটা দিন। আর যারা পারবেন না বানাতে বাসায় চলে আইয়েন, একদিন খাওয়াই দিব। এখন পরের কোটটা আমার বানানো হয়ে গেছে। এই যে এটা আরও বেশি ভালো হয়েছিল বানানোটা, কারণ ছোট ছোট ছিল তো একদম মশলাগুলো সুন্দর একসাথে ছিল। এই যে আমি খাওয়াও শুরু করে দিয়েছি, দেখুন ভিতরে জাস্ট একটা পার্ট, তারপরে আবার এই যে ডাল মশলাটা, তারপরে আবার একটা পার্ট, এইভাবে ডাল মশলাটা খেতে জাস্ট অসাধারণ ছিল। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।